ময়নাগুড়ি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের বসতবাড়ি জলমগ্ন হয়ে যাওয়ায় পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখালো। মঙ্গলবার ময়নাগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পুরসভার এক্সিকিউটিভ অফিসার সরোজ কুমার গুপ্তাকে ঘিরে বিক্ষোভ দেখান। পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বহু বসতবাড়ি জলমগ্ন। দুপুর 12:30 থেকে টানা 1 ঘন্টা বিক্ষোভ চলে। এরপর পুর কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করার জন্য বিশেষ প্রতিনিধি দল পাঠানোর পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। এলাকাবাসীদের বক্তব্য, এই বিষয়ে বারবার জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই তারা আজকে পৌরসভা অফিস ঘেরাও এবং এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখায় 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি, অতি সত্বর তাদের এই অবস্থা থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় সেই বিষয়টি দেখুক পৌরসভা। অন্যদিকে ময়নাগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সরোজ কুমার গুপ্তা বলেন, বিষয়টি ওই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই, সেই সঙ্গে বর্তমানে ফান্ড নেই। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অন্যদিকে 10 নম্বর ওয়ার্ডের এই সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বলে জানান বিক্ষোভকারীরা। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমার নাম বীণা নট্ট। আমি সহায়ক পদে আছি, সহায়িকা পদে। আচ্ছা, কিন্তু আমার ওয়ার্কার দুটো সেন্টার করে, এর জন্য আমাকেই বেশি করতে হয়। এটা কি পরিস্থিতি 10 নম্বর ওয়ার্ডের? দারুণ বাজে। আমার সেন্টার বন্ধ করার হয়ে গেছে, বন্ধর মতো একদম বলতে গেলে। আসে না বাচ্চা কাচ্চা? বাচ্চা বড়রাই আসতে পারে না, বাচ্চা তো দূরের কথা, বাচ্চা আসবে, বড়রাই আসতে পারে না। জোক, পোকা মাকড়, জল। ওর আইসিডিএস। আপনাদের বিক্ষোভ কি কারণে, কি ঘটনাটা? আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের পাড়ায় জল নিকাশি ব্যবস্থা নেই। এটা একদিন দুই দিনের ব্যাপার না, দীর্ঘ প্রায় 8-10 বছর হয়ে গেল। আগে যাও জলটা বের হইতো, এখন রিসেন্টলি পিছনে একটা এভারগ্রিন স্কুল প্লাস ইলেকশনের আগে আগে ওইখানে একটা সিসি রোড তৈরি করা হয়েছে, যে রোডের ফলে টোটাল জলটা ওই রোডের জন্য অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, জলটা বেরোতে পারতেছে না। একদিকে হচ্ছে এভারগ্রিন স্কুল, একদিকে সিসি রোড, এই দুটোর জন্য জলটা যেতে পারছে না, যার জন্য জলটা ফুলার ফলে এদিকে আশেপাশে বাড়িগুলো যেগুলো আছে প্রত্যেক বাড়িতে জলে জল। এমন কিছু কিছু বাড়িতে 2 বছর 3 বছর, কারো 5 বছর, কারো 7 বছর, এরকম অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বাড়ি থেকে বেরোতে পারে না, স্কুল যেতে পারে না, ঠিকমতো বাজার যেতে পারছে না, ঠিকমতো খাওয়া খেতে পারছে না, এমনকি পায়খানা পর্যন্ত লোকের বন্ধ হয়ে যাচ্ছে। এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যেভাবেই হোক না কেন সেই জলটা নিকাশি করার ব্যবস্থা করা হোক, যেইভাবেই হোক। আর বর্তমানে যে পৌরসভা আছে, সেই পৌরসভার যারা মাথায় আছেন তারা যদি কাজ না করতে পারেন, তাহলে তারা এটা ছেড়ে দিক। পরিষেবা কিচ্ছু পাচ্ছেন না? কোনো পরিষেবাই তো পাচ্ছি না। রিসেন্টলি আমাদের যেটা গত সরকার যেটা 10 লাখ টাকা করে যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে স্যাংশন করছিল, 10 লাখ টাকা তো দূরের কথা, 10 টাকার কাজ হয়নি আমাদের পাড়ায়। 10 টাকার কাজ হয়নি, শুধু বোর্ড লাগানো হয়েছে আর কিচ্ছু না, কাজের কিছু হয়নি, বোর্ড লাগানো। ওই কিছু ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের লোকজনরা এসেছিলেন, বিক্ষোভ দেখালেন, আপনাকেও ঘিরেও বিক্ষোভ দেখালো আর কি, বললেন কি কি রয়েছে বিষয়টা, কি বললেন ওদের? বিষয়টা হয়েছে কি, ওইখানে অনেকদিন ধরে জলটা জমছে, এটা আজকের দিনের না, এটা মিউনিসিপ্যালিটি হয়েছে তখন থেকে এই প্রবলেমটা হয়েছে। এখন একটু আরও বেড়ে গেছে, যেহেতু মাঝখানে কয়েকটা পথশ্রী প্রকল্পে কয়েকটা রোড ফোড করা হয়েছে, কিন্তু কোনো ড্রেনেজ সিস্টেম সেই রকম করা হয়নি। আর এইটা ড্রেনেজ সিস্টেম বলতে গেলে ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটিতে আমি লাস্ট 1 বছরে আমার টেনিয়র ছিল, সেখানে দেখেছি এই নিকাশি ব্যবস্থা কোনো ওয়ার্ডেই ঠিক নেই। এটা এটা একটা বড় প্ল্যানিংয়ের দরকার আছে এখানে। সে প্ল্যানিংটা যেহেতু আমাদের এখানে কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো পোস্ট স্যাংশন হয়নি, সেই জন্য এই প্ল্যানিংটা করা সম্ভব হচ্ছে না। আমার আসার পরে এখানে আমি তিনবার কলকাতায় সব জানিয়েছি, কোয়ার্টারে জানিয়েছি, আমাদের লোকজন দিন যাতে এখানে এই সব জিনিসগুলো করা যায়। যেহেতু প্ল্যানিংটা করতে পারছি না, ইঞ্জিনিয়ার নাই বলে, সেই জন্য এই সমস্যাটা। তো যতক্ষণ না একটা 1-2টা ভালো ইঞ্জিনিয়ার আসছে, ততক্ষণ এই প্ল্যানিংটা তো করা সম্ভব হবে না। কি বললেন আপনি কি বললেন তাহলে? আমি বললাম কি আমি টেম্পোরারিলি আমার যে একজন ইঞ্জিনিয়ার না, উনি অ্যাসিস্ট্যান্ট আছেন, তাকে পাঠিয়েছি। উনি এইসব কাজগুলো দেখে ওইখানে কি ব্যবস্থা করতে হবে সেটা উনি দেখে এসে আমাকে রিপোর্ট করবে। তারপরে আমি
মানে ওইভাবে ব্যবস্থাটা নেই। স্যার বলুন আপনার নাম? আমার নাম সরোজ কুমার গুপ্তা, আমি এক্সিকিউটিভ অফিসার ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি। আমার আজকেই শেষ দিন। ওই কিছু ওয়ার্ডের মানে 10 নম্বর